তারপরেও যদি এটা হারাম খেলা না হয়, তাহলে হারাম খেলা কোনটা? আমি বক্তব্যে বলেছি এই খেলাটা এত বড় হারাম, এই খেলাটা এত বড় হারাম, এই খেলাটা এত বড় হারাম যে এই খেলাটা যদি জিবরাইল আলাইহিস সালাম খেলেন একদিকে, আর একদিকে মালাকুল মউত যদি হন, আর এটা কাবা ঘরের মাঠে যদি হয়, তবুও হারাম। বুঝাতে পারিনি আমি কত দূরে গেছি। খেলার একদিকের প্লেয়ার কে? জিবরাইল আলাইহিস সালামের। একদিকের কে? আজরাইল, মালাকুল মউত। খেলাটা হচ্ছে কোথায়? কাবা ঘরের মাঠে, তবুও হারাম। এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। এবার আপাতত এইটুকু কথা শেষ করার আগে আর একটু কথা আছে। এই ছেলে তুমি চিনতে পারোনি, ওরা কারা? ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। ওরা আমাদের নবীকে বলেছেন ভুয়া নবী। ওরা আমাদের নবীকে বলেছে ভুয়া নবী। তাই আল্লাহ বলছেন লান তারজান কাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। পৃথিবীর মানুষ শুনে রাখো, ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মেনে নেবে না। মুহাম্মদ, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইহুদি খ্রিস্টান মোহাম্মদকে কোনোদিন মেনে নেবে না। মোহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান কোনোদিন মানবে না। আপনি ইহুদি হন, আপনি খ্রিস্টান হন, তাহলে আপনাকে মানবে। ইহুদি খ্রিস্টান আপনাকে কোনোদিন মানবে না। ইহুদি খ্রিস্টান বলছে আরে মোহাম্মদ আবার কেমন নবী? হ্যাঁ, মোহাম্মদ কেন নবী? নবী তো ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফ থেকে দাউদ সুলাইমান, দাউদ সুলাইমান থেকে হচ্ছে আপনার ঈসা মুসা। নবী তো এই লাইনে। হঠাৎ করে এলান দিয়া মোহাম্মদ কেন? না, মোহাম্মদ নবী নয়, এ ভুয়া নবী। এরা ইহুদি, এরা খ্রিস্টান। এক মিনিট, যতবার সলাতে আপনি সূরা ফাতিহা পড়ছেন ততবার আপনি বলছেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায়ও না। আল্লাহ পথভ্রষ্ট খ্রিস্টানদের পথ দেখায়ও না। আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না। ওরা অভিশপ্ত, ওরা ভ্রান্ত। খ্রিস্টান ভ্রান্ত, ইহুদি অভিশপ্ত। কতক্ষণ ধরে বলছি তোমাকে আমিন, তুমি আমার দোয়াটা কবুল করো। সূরা ফাতিহাতে এভাবে বলছেন। কাকে বলছেন আপনি? ইহুদি খ্রিস্টানের ব্যাপারে আল্লাহকে বলছেন এরা ইহুদি, এরা খ্রিস্টান। আল্লাহ নবী বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তারা খ্রিস্টানের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তোমার খ্রিস্টানের বিরোধিতা করো। এই কথাগুলি কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই কথাগুলি কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার একটা খুব গুরুত্বপূর্ণ মজার কথা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলি বলার পরে মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে রোজা থাকে। মুহররমের 10 তারিখে রোজা থাকে মদিনার ইহুদি খ্রিস্টানেরা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আরে শোনো শোনো শোনো, তোমরা মুহররমের 10 তারিখে রোজা থাকো কেন? ইহুদিরা বলল, কেন আপনি জানেন না? মুহররমের 10 তারিখ তো বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন। এই দিন তো বড় দিন, সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি এত বড় কাজ করেছো, কি করব তোমার আমরা শুকরিয়া আদায় করি। তাই মুহররমের 10 তারিখে সিয়াম থাকছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো শোনো শোনো, শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি। আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। সঙ্গী সাথী সাহাবীগণ, তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। যেমন বলেছেন তেমনি সাহাবীগণ খেপে উঠে বলছেন, বলেন কি আপনি? মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? মুহররমের 10 তারিখ থাকবো না। আপনি দিন রাত বলছেন তাদের বিরোধিতা করতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, থামো থামো থামো। শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না কথা? মুহররমের সিয়াম কয়টা? 2টা। মুহররমের সিয়াম কয়টা? 2টা। 9, 10। 9 কিসের জন্য? বিরোধিতার জন্য। 10 কিসের জন্য?
শুকরিয়া আদায়ের জন্য। 10 তারিখে কি হয়েছিল? ফেরাউন ডুবে গেছে, আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই জন্য ওরা শুকরিয়া আদায় করছে। তা আল্লাহ নবী বললেন তাহলে আমরা শুকরিয়া আদায় করবো, আমরা শুকরিয়া আদায় করবো, মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। তখন সাহাবীগণ বললেন না 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 না, এটা হতে পারে না। বলো এখন ব্রাজিলের পতাকা কি করবা? যদি মোটর সাইকেলে থাকে ফেলে দিয়ে পেশাব করে যায়। দেখো, না না না, অসম্ভব। মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো না, এদিন হলো ওদের বড় দিন, কেন থাকবো? তখন আল্লাহ রাসূল বলছেন থামো 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 থামো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। তাহলে 9 তারিখ কি হবে? বিরোধিতা। 10 তারিখ কি হবে? শুকরিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি তোমাকে শোনালাম। সম্মানিত দিনী ভাই বোন, খুব সাবধান। এতক্ষণ পর্যন্ত নীতিগত কথা বললাম, এবার আল্লাহ রাসূলের আফসোস বলি। আফসোস, আল্লাহ রাসূলের দুঃখ, আল্লাহ রাসূলের আফসোস। পৃথিবীর মানুষ শোনা রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নীতিতে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বিদ্যা যেমন বাম হাতের সমান, সমান সমান যেমন আমার উম্মত পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন। এটার মধ্যে একটু কম অবস্থা আছে কি? ডান হাতের বিদ্যা আর বাম হাতের বিদ্যা কত বড়? একই সমান। আল্লাহ নবী এ দিয়ে কি বললেন? আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে সব অন্যায় মিশে যাবে, একবারে হুবাহু। এই কথা বলার পর আবার বলছেন থামেনি। এগুলো কিন্তু দুঃখজনক কথা। পৃথিবীর মানুষ শুনে রাখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় পাপে মিশে যাবে তেমন সমান সমান। এখনো কথা শেষ হয়নি, আরো দুঃখজনক কথা আছে। পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে পাপ করতে করতে, তো আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। মনে হয় কথা বুঝাতে পারলাম না। সব হাদিস বুখারী মুসলিম। বলো এবার তুমি পতাকাটা কি করবে? পুড়িয়ে দিতে হবে, জ্বালিয়ে দিতে হবে, পেশাব করে দিতে হবে। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, সার্বিক সম্ভবপর চেষ্টা চালাতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত এইটুকু বলে আমি আমার আলোচনাতে সংক্ষিপ্ত কথায় আসি। এই ছেলে বসো, থামো, বিরক্ত হয়েও না। আমিও ক্লান্ত মানুষ, কাছাকাছি চলে এসেছি। আল্লাহ বলছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে, পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে তাকে বিবাহ করো। এ কথার অর্থ কি শুধু সুন্দরীগুলোর বিবাহ হবে, আর যেগুলো সুন্দরী নয় সেগুলোর বিবাহ হবে না? জি না, এটা তাকদির। খালি আপনাকে আল্লাহ খুশি করে দিলেন, আল্লাহ আপনাকে খুশি করে দিলেন, তখন আপনি বললেন আচ্ছা ঠিক আছে, এটা ভালো নয়, না এটা ভালো নয়, এটা ভালো নয়, আমি সুন্দরী দেখে বিবাহ করব। সুন্দরী দেখে বিবাহ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু ঘুরতে 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 যেটা তাকদিরে লেখা আছে সেটাই ঠিক। এটা যে আল্লাহ আপনাকে বললেন, খুশি করে দিলেন আল্লাহ আপনাকে, পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে বিবাহ করো, এটা খুশি করা হলো না? তখন তো আমি আর আপনি বলবো যে যেগুলো সুন্দরী নয় সেগুলো বাদ পড়ে যাবে। কিন্তু তাকদিরের কলকাবজা ওপরে আছে। এখন ঘুরতে ঘুরতে বলছে আম্মা ও মেয়েটা সুন্দরী হলেও ওদের যেন বাড়ি ঘরটা কেমন লাগলো, আমাকে ভালো লাগলো না। আম্মা এই মেয়েটা সুন্দরী না হলো এদের সব সেট ভালো, আম্মা এটাই সিদ্ধান্ত নেন, তাই না? আম্মা এটাই সিদ্ধান্ত নেন। এ দেখেন হয়ে গেছে, কলকাবজা ওপরে ঘুরছে, তার নাম তাকদীর। 2, আল্লাহ বলছেন ফানকাহুন্না বেইজনে আহলিহিন্না ওয়াতুহুন্না ওজুরাহুন্না, পৃথিবীর মানুষ মেয়েদেরকে বিবাহ করো বাপকে বলে, মোহর দিয়ে বিবাহ করো। চিরদিনের জন্য যৌতুক হারাম, চিরদিনের জন্য ফার্নিচার হারাম। যা খাটলা চৌকি বাক্স তোমার শ্বশুর দিয়েছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। আমি অন্য জায়গাতে বলেছি, সেই ভাষাগুলো তোমার কাছে আমি বলতে কষ্ট পাচ্ছি। আমি বলেছি ভিক্ষা করে খাও। চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে যাও, বাপ বেটা ভিক্ষা করো, যা পাবা এই দিয়ে ফার্নিচার কিনো, এই দিয়ে বিবাহ করো। শ্বশুরের কাছে ফার্নিচার লি না কেন? কেন নিবা? কেন নিবা?
বাচ্চা হওয়ার সময় তো তোমাকে আমাটা ব্যবহার দিতে হবে। কেন কেন মাছ দিতে হবে, কেন খাসি দিতে হবে? তুমি দিয়ে আসো, তুমি বাপের বেটা, বাপ বেটা ইনকাম করে বিবাহ করতে গেছো। আল্লাহ তো বলেছেন টাকা থাকলে বিবাহ করো। নবী বলছেন এক পৃথিবীর মানুষ যুবক দল শোনো, যার টাকা আছে সে বিবাহ করবা। টাকা যদি না থাকে তাহলে রোজা থাকো, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে দাও, বিবাহ করিও না। বিবাহ করলে কি লাগবে? টাকা লাগবে। এই কথা মেয়ের বাপকেও আল্লাহ নবী বলেননি, আল্লাহ বলেননি, মেয়েকেও বলেননি। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলহামদুলিল্লাহ কোরআন হাদিস মোটামুটি ভালোই বুঝি। আর আমি খুব দক্ষতার সাথে পড়ানোর চেষ্টা করি। একটা ক্লাসে যদি 500 ছাত্র থাকে, আমি যদি ক্লাসে ঢুকি, একটা ছেলে যদি আর একটা ছেলের গায়ে এভাবে হাত দিয়ে চিমটি কাটে, আমি শিক্ষকতাই করব না। আমি যতক্ষণ ক্লাসে থাকি ততক্ষণ ওটা কিয়ামতের মাঠ। এরপরেও আমি বলছি, আমি টুটা ফাটা যেটুকু কোরআন হাদিস বুঝি, তাতে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত, এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। এমন কি মনে হচ্ছে যে বরযাত্রী নিয়ে বিবাহ করতে গেছে, তো তোমার শ্বশুর লজ্জায় পড়ে 20টা বরযাত্রী আছে, 10টা ডুলি বিবি আছে, সবার জন্য খাবার রেডি করেছে। উচিত হবে বের হয়ে চলে আসার সময়তে, আব্বা আপনার তো কিছু খরচ হয়ে গেছে, 50,000 টাকা থাকলো আপনার কাছে। আমার এই কথা কি বুঝতে পেরেছেন? তার মানে খরচের কোনো পথঘাট মেয়ের বাপের বোঝা যায় না। আল্লাহর কসম, আমি আপনাদের কাছের মানুষ, বাড়ির মানুষ, আমি আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই, আমি যেভাবে কোরআন হাদিস বুঝি, তাতে 1টা টাকা মেয়ের বাপের খরচ হবে এরকম কোনো কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না, বিধানের নাই। আর আমি যে কথা বললাম, এইভাবে উল্টে ধরার কোনো পথ নাই কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ নবী যে বললেন ফাতেমাকে, সালিনি মা শেতে, ফাতেমা তুমি যদি কিছু চাও তাহলে চাও, আমি তোমাকে দিব। বিচারের মাঠে আমি কোনো উপকার করতে পারবো না। এটা হলো বিবাহের অনেক দিন পরে। বিবাহের পরে সংসার দেখে মেয়ের বাপ জামাইকে বলতে পারে, আচ্ছা বাবা তোমার তো খুব সমস্যা, তুমি তো ভালো ব্যবসা বাণিজ্য করতে পারছো না, আমি না হয় তোমাকে 50,000 টাকা দিলাম, দেখো তো তুমি কিছু করতে পারো কিনা। সেটা ভিন্ন জিনিস। তুমি কোন সাহসে ফার্নিচার নিবা কেন? বলে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে। তোমার শ্বশুরকে ফকিরকে দিতে বলো তো ফার্নিচারটা, তোমার শ্বশুর ফকিরকে দিয়ে দেখ। বিশ্বাস করো, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে না। এই ফার্নিচার, এই খাট, এই খাটলা, এই চৌকি, এই বাক্স, এই আলমারি, এই শোকেজ সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। এখানে কোনো জিনিস রাখা যাবে না। সব এগুলো অন্যায়ভাবে জুলুমভাবে এসেছে। আর জমি জায়গা বাপ মরার সাথে সাথে ভাগ করে দিতে হবে বোনেরাকে। যদি সেটা চাঁপায় নবাবগঞ্জ কোনো সমস্যা নেই, ওটা গায়ে বান্ধায়। যদি ভুলে বনে জমি জায়গা চাই বাপের, তাহলে তুই চলে যা বাড়ি থেকে, আর কোনো দিন আসবি না। এটা ভাই বলছে। বোনে কি বলেছে? বোনে বলেছে, ভাইয়া আব্বার মরা তো 10 বছর হয়ে গেল, তো আমাদের একটু জমি জায়গাগুলো দেও না, আমাদের কিছু একটু 2 শতক জমি দাও, নাহলে কিছু টাকা দাও। তখন বলছে মুখ খুলবি না, আর যদি কোনো দিন টাকা চাইস তাহলে এই বাড়িতে উঠতে পাবি না। অথচ আমি বক্তব্যে বলেছি যে 15 বিঘা জমি রেখে বাপ মারা গেছে, একটা ছেলে একটা মেয়ে, তো ছেলে নিবে 10 বিঘা আর মেয়ে নিবে 5 বিঘা। সকালে ছেলে নিবে, বিকালে মেয়ে নিবে, এর প্রমাণ নেই। কিভাবে নিবে? একসাথে নিবে। 5 মিনিট পরে নিতে হয়ে প্রমাণ করা যাবে না। যদিচ আমরা 2 ভাই, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, আমি এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াই ভবঘরা হয়ে, যেভাবে দেখছেন। তো আমার বাপকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করে দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। যদিচ আমি জমি এক একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও নয়। ওই বোনের স্বামীরাই করে খাই, ওটা না কোনো হিসাব করি না। আমার মাও আমাদের হিসাব করাটা ভালোবাসত না বলে আমার মনে হচ্ছে। আমরা এক একটু বললে আমার মা মনে হয় যে একটু কষ্ট পেত, তা আমরা কিছুই বলতাম না। যাকগে, তা আমার মা চলে গেছেন, প্রায় বছর পার হয়ে গেল, তা আমরা এ নিয়ে কিছু বলি না।
আমরা কিছু বলতেই যায় না, দেখা যাক মা যেভাবে ভালোবাসছিল সেটাই থাক। একটু কিছু বললে মনে হতো মা মনে হয় কষ্ট পাচ্ছে, এরকম একটা ভাব মনে হতো। এক একদিন বলতো তোমরা তো পয়সাপাতি খরচ করেছো অনেক পড়াশোনার ব্যাপারে, ওরা তো তত পয়সাপাতি খরচ করেনি, এইভাবে বলতো। তখন আমি বুঝতে পারতাম যে এখানে ব্যাপার কিছু আছে, অতএব জাগেই নিয়ে কোনো কথাই নেই। মা কষ্ট পাকে এটা আমি চাই না। কারণ আমার খুব ধারণা কাজ করতো যে মার কথা আমি মেনে চলবো। এখন যদি বলে চাকরি ওকে ছেড়ে চলে আসো, এখনই ছেড়ে চলে আসবো। উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো, যা হবে হবে। আমার মা বলতো বাড়ি থেকে বের হওয়ার সময়তে, শোনো প্রাইভেট পড়ায়ও না, 1, 2 দোকানে বসিও না, 3 কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। 4টা কথা আমার মা বলতো বের হওয়ার সময়তে। আর যতদিন আমি বাইরে থেকেছি খালি ফকিরকে ভিক্ষে দিলি বলতো আমার ছেলেটার জন্য একটু দোয়া করি, আমার ছেলেটা বাইরে থাকে। এমন কোনো ফকির মহিলা পুরুষ এসেছে ভিক্ষা নিয়ে চলে গেছে, আমার মা তাকে একটু দোয়া করার জন্য বলেনি, এরকম পার হয়নি কেউ। ভুলে ভিন্ন কথা, আমার মা খুব চেষ্টা করতো ফকির মিসকিনকে খাদ্য পানি দেওয়ার পরে, ভিক্ষা দেওয়ার পরে তাকে কি বলতো, দোয়া করতে বলতে, আমার ছেলেটা বাইরে আছে তার জন্য একটু দোয়া করিও, আল্লাহ রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, এখন আল্লাহর নবী বলছেন যে লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। আল্লাহ রাসূল বলছেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। যেমন আমি বলেছি রংপুরের ঘটনা কি চট্টগ্রামের ঘটনা, আমি বলেছি কাজী সাহেব আপনার খাতার পাতাগুলো দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। কেন? ওখানে 4 জন সাক্ষী আছে। কাজী সাহেবের খাতাতে কয়টা সাক্ষীর জায়গা আছে? 4 জনের। বলতে পারো কোথায় 4 জন সাক্ষী লাগে? শুধুমাত্র জেনা প্রমাণ করার জন্য। পৃথিবীতে আর কোথাও 4 জন সাক্ষী লাগে না, শুধুমাত্র জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে।